নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, সুস্থ থাকা, আমাদের ভরসার জায়গা। আর রঙ্গোলি আয়ুর্বেদ মানেই পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা। তো একটা নতুন বঙ্গাব্দে পড়ে আমরা তত্তর করে এগিয়ে গেলাম। আজকে তারিখ যদি আমরা দেখি, বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে আমরা আজকে 4 তারিখে দাঁড়িয়েছি, চৌঠা বৈশাখ। বাইরের টেম্পারেচার মারাত্মক, মানে কমছে না, বৃষ্টির আশায় থাকছি। বৃষ্টি হলেও বোর হই, আবার গরম পড়লে আরও বেশি বোর হই। তো এর মধ্যে আমাদের সুস্থ থাকতে হবে। এই মুহূর্তে জানেন তো, আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে লাইফে সুস্থ থাকা, সেটা সামগ্রিকভাবে সুস্থ থাকা। আমরা সুস্থ থাকার চেষ্টাটার জন্যই এই অনুষ্ঠানটা করি, যাতে আপনারা সুস্থ থাকতে পারেন। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই, সেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলা। কেননা পাইলস নিয়ে আলোচনা করব, বহু মানুষ এটাকে লুকিয়ে রাখেন, ভাবেন যে যেহেতু একটা রক্ত পড়ার ব্যাপার রয়েছে রেকটাম দিয়ে, সেহেতু মানুষ এটাকে ইগনোর করেন। প্রথম ইগনোর নয়, লুকিয়ে রাখেন বেসিক্যালি। কিন্তু যখন আর পারেন না, তখন দেখা যায় রোগটা অনেক দূর ছড়িয়ে গেছে। পাইলস ফিশার ফিস্চুলা, এই 3টে রোগ নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে, তারপরে তো অন্য রোগ থাকবে। পাইলস ফিশার ফিস্চুলা আজকে একটা জটিল রোগ, আর এর উৎপত্তি হচ্ছে কিন্তু খুব ছোট্ট, যেটাকে আমরা প্রথমেই ইগনোর করি একদম ডে 1 থেকেই। সেটা হচ্ছে অ্যাসিডিটি। আমাদের যখন অ্যাসিডিটি প্রবলেমটা চালু হয়, তারপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম চালু হয়, তারপরে দেখা যায় আমাদের কনস্টিপেশন হচ্ছে। আমরা সবটাকেই ইগনোর করি। আজ ইগনোর করি বলেই কিন্তু আমাদের উৎপত্তি পাইলস ফিশার ফিস্চুলা। মানে এই কথাটা খুব ঠিক যে কনস্টিপেশন হলেই পাইলস হবে এমনটা নয়। না, কনস্টিপেশন আছে আপনার, তার জন্য যে পাইলস হবে ব্যাপারটা তা নয়, নাও হতে পারে। কিন্তু যদি আপনার পাইলস হয়, তাহলে আপনার কনস্টিপেশন ছিল। কি অদ্ভুত না? মানে কনস্টিপেশন হলেই পাইলস হবে না, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি আপনার পাইলস হয়, তাহলে বুঝতে হবে আপনার কনস্টিপেশন ছিল। মানে এটা হচ্ছে ব্যাপার। সুতরাং কনস্টিপেশনকে একদম ইগনোর করবেন না। কনস্টিপেশনেরও ঠাকুরদাদা হচ্ছে অ্যাসিডিটি। ঠাকুরদাদা, বাবা, তারপর নাতি, এভাবেই এগোতে হবে, তাই না? সাধারণ মানুষের বোঝার জন্য বললাম যে আপনার যদি বদহজম হয়, তাহলে সেখান থেকে আমরা শুরুটা করি। অ্যাকচুয়ালি কনস্টিপেশন হলে তো আজকাল তো একদম বাজার চলতে একদম প্রচুর রেমিডি বেরিয়ে গেছে। একটা ল্যাক্সেটিভ, পার্গেটিভ আমরা খাবো এবং আমরা ভাবি যে আমাদের প্রবলেমস মিটে গেছে, কিন্তু না, প্রবলেমসটা ওখান থেকে উৎপত্তি, এবং ওটাই হচ্ছে আপনার ঘর। আপনার রোগের সমস্যার ঘর হচ্ছে আজকে ডাইজেস্টিভ সিস্টেম, যেখান থেকে আপনার প্রথম হচ্ছে কনস্টিপেশন থেকে আপনার ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোটো হয়, ভিতর থেকে আপনার নানাবিধ প্রবলেম শুরু হয়ে যায়। পেটের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, আপনার হার্টের প্রবলেম চালু হতে পারে, দাঁতের প্রবলেম চালু হতে পারে, আজকে পাইলস ফিশার ফিস্চুলা তো আছেই। তো এইভাবে করে আপনার শরীরের মধ্যে নানাবিধ রোগের উৎপত্তির ঘর হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে আমরা ইগনোর করি, কিন্তু ইগনোর করলে চলবে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌমজি। তো আমার পাইলসের প্রবলেম রয়েছে, ঠিক আছে? এই পাইলসের প্রবলেমের জন্য আমি কিছু লোকাল ডাক্তারকে দেখাই, কিন্তু তা সত্ত্বেও এটা কমে না। এবং সিটিভিএনের এই প্রোগ্রামটা আমার রঙ্গোলি আয়ুর্বেদের খুবই ভালো লাগে, পবনদার প্রোগ্রামটা, ওই জন্য আমি করলাম আজকের ফোন-ইন লাইভে। তো এটা প্রচুর হয়, আর কোষ্ঠকাঠিন্যের ভাব রয়েছে, এবং এত আমার হয় এই পাইলসের প্রবলেমটা যে আমি কলেজে পড়ছি, কলেজে পাইলসের প্রবলেম। সৌমজিৎ, তোমার কি হয়? পাইলসের প্রবলেম বলতে ম্যাডাম, আমার যেটা হয় বলতে ম্যাডাম, ওই সব রকম প্রবলেম মিলেমিশে রয়েছে। যেমন এই ধরুন চুল পড়া একটু পড়ে যায়, তারপরে কোষ্ঠকাঠিন্যর ভাব রয়েছে, ব্রণ প্রচুর হয়। তুমি গন্ডগোল করছো বাবু, গন্ডগোল করছো। ভালো করে অনুষ্ঠানটা শোনো। পাইলসের প্রবলেম একটা নির্দিষ্ট প্রবলেম, যেটা রেকটাম দিয়ে, মলদ্বার দিয়ে রক্ত পড়ে। তোমার কি সেটা পড়ে না? হ্যাঁ ম্যাডাম, হয়। তাহলে সে কনসেন্ট্রেট করতে শেখো। তুমি বলছো চুল পড়ে, হজম হয় না, কোষ্ঠকাঠিন্য, এটা হতে পারে না। আমাদের এখানে ফোন করতেই হবে এরম ব্যাপারটা নেই। রোগটাকে জেনে নিয়ে ফোন করো, বা তুমি সঠিকভাবে বলো। তুমি যেহেতু পাজল হয়ে গেছো, আমরাও পাজল হয়ে যাব। কারণ তোমার কনস্টিপেশন আছে, তোমার হজমের সমস্যা আছে, তোমার চুল পড়ার কারণ ওটাই। তোমার ওখান থেকে চিকিৎসা শুরু করতে হবে। তুমি একটা কাজ করো, 8420030505 একটা ফোন করো। 8420030505। যদি তুমি সঠিকভাবে চিকিৎসা চাও,
ওই নাম্বারে ফোন করো। বাচ্চা ছেলে, তুমি কলেজে পড়ছো, এখনই চুল পড়ে গেল, মাথার টাকা পড়ে গেল, তাহলে তোমার জীবন তাস্ত পড়ে রয়েছে। এখন থেকে সচেষ্ট হও। আমরা ছিলাম যেখানে আলোচনাতে, সেখানে চলে যাই। পাইলসের ক্ষেত্রে আমি একটা আলোচনায় আসবো পবনদা। পাইলসের ক্ষেত্রে আমি দেখেছি বহু মানুষ অপারেশন করেন, করে কিছুদিন সুস্থ থাকেন, আবার কিন্তু রোগে চলে যান, আবার সেই রক্ত পড়তে শুরু করে। কারণটা কি? মানে তাহলে অপারেশন তো হলো, তাহলে প্রবলেমটা কেন তার কিওর হলো না? দেখ, কিওর এই জন্য হয় না যে আমরা রুট কজে গিয়ে তো ট্রিটমেন্টটা করি না। আজকে পাইলসের উৎপত্তি কেন, সেটা তো আমাদের মেন কারণ। সেই কারণটাকে তো ঠিক করাটা হয় এন্ড পোর্শনে। অপারেশন হওয়া মানে হলো এন্ড পোর্শনে। আপনার ওখানে যদি ছোট ছোট গ্ল্যান্ড হয়ে গেছে, আপনার গ্ল্যান্ডের অপারেশন আপনার হতে পারে। আপনার যদি রেকটাম বাইরে বেরিয়ে আসছে, তার অপারেশন হতে পারে। আজকে আপনার ফিস্চুলা হয়ে গেছে, ওটাকে বাদ দিতে পারে, আপনার ওখানে অপারেট করে দিতে পারে। কিন্তু ওখান থেকে যে আপনার মুক্তি হয়ে যাবে, অপারেশন করলেই যে আপনি ভালো হয়ে যাবেন, দৌড়াতে আরম্ভ করবেন, এরকম কোনো পার্ট নেই। কারণ পাইলস ফিস্চুলা অনেকগুলো প্রবলেমসের থেকে ওটার নামকরণ ওটা একটা, কিন্তু ওর মধ্যে অনেকগুলো প্রবলেমস ওটার মধ্যে ইনভলভ রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য কি হয় যে ওটাকে প্রপার ট্রিটমেন্ট না করা পর্যন্ত ওখান থেকে মুক্তি পাওয়া যায় না। এবারে আমরা তাহলে পাইলস নিয়ে যখন শুরুটা করলাম, আইবিএস এর প্রবলেম, ইরিটেবল বাউল সিনড্রোম, এটাও একটা ক্রনিক প্রবলেম এবং যাদের হয় তাদের জীবনটা পুরো গন্ডগোল হয়ে যায়। অনেক সময় আইবিএস থেকেও পাইলসের প্রবলেম হয়। আইবিএস থেকেও হয়? আচ্ছা। তো প্রবলেম যে একটা যে হবে না, এটা কোনো নয়। আইবিএসটা তো একটা এমনি ক্রিটিক্যাল প্রবলেম। যাদের হয়ে আছে তারা আজকে ভীষণ পেনফুল লাইফ মেনটেন করেন। কেন? যে আজকে ঘর থেকে বেরোতে পারছেন না, সারাদিনে 5 বার 6 বার হয়তো বাথরুম যেতে হচ্ছে, খেলাম তখনই বাথরুমের প্রেশার ক্রিয়েট হয়ে গেলো। এইটা হচ্ছে আইবিএসের প্রবলেম। তো এইখান থেকেও বহু মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা একটা পজিটিভিটি খুঁজে পেয়েছেন যে না, এখন আমি ভালো আছি, এখন আমি ঘর থেকে বেরোতে পারছি, কনফিডেন্স পেয়েছি। কনফিডেন্সটা যেটা হারিয়ে গেছিলো, সেটা আমি ফিরে পেয়েছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকের খালি কথা নয়, প্রপার রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করা হয় বলেই কিন্তু আজকে মানুষ তার সঠিক ঠিকানাটা পেয়েছে। একদম। আপনারা ফোন করুন, আমাদের সরাসরি কথা বলুন। সরাসরি ফোন করার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন। পবনদার সঙ্গে যারা কথা বলতে চাইছেন তারা এই নাম্বারে ফোন করবেন। তবে হ্যাঁ, পবনদাকে যারা ফোন করবেন তারা এবং যারা লাইন পাবেন না তারাও প্রত্যেকের জন্য হেল্পলাইন নাম্বার, এবং এটি 12 ঘন্টার একটা হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নাম্বারটা অ্যাক্টিভ থাকে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে 12 ঘন্টার একটা হেল্পলাইন নাম্বার কন্টিনিউ রাখা, এটা কিন্তু একটা ব্র্যান্ডের নিশ্চয়ই সাকসেসের রেটটা অনেক হাই বলেই তারা এটা করতে পারেন। আজকে যদি মানুষ উপকার না পেতেন, তাহলে তাদের পক্ষে কিন্তু 12 ঘন্টা হেল্প কেয়ার নাম্বার চালানো সম্ভব হতো না। 8420030505। তো আমরা এবারে একদম চলে যাব ক্রনিক। আরও কিছু সমস্যা থাকে মানুষের, যেটা হয়তো আমরা আলোচনা করলে আপনি বলবেন হ্যাঁ আমারও তো এই প্রবলেম, নি পেন। এটা আমার আলোচনা করতেই হয়, না করলে হয় না। হাঁটুর ব্যথা এখন একটা কমন এবং ক্রনিক ডিজিজের মধ্যেই পড়ে গেছে। এটা আর ঘরে ঘরে সমস্যা আজকে ডেটে। যারা একটুখানি এজেডের মধ্যে চলে আসছেন 35-40 উপরে, তখনই দেখতে পাচ্ছেন যে হাঁটুর প্রবলেম, কারো একটা হাঁটুর প্রবলেম, কারো দুটো হাঁটুর প্রবলেম, হাঁটতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না। অ্যানালাইসিস করে দেখা গেছে কি, যে আমার জেলটা শুকিয়ে গেছে, আমার হাড় ক্ষয়ে গেছে, এখন আমাকে হাঁটুটা ফেলে দিতে হবে। তো এই যে পর্যায়ে যারা এসছেন, যারা আজকে বহু মানুষ আছেন তার মধ্যে থেকে অপারেশন করেছেন, যারা অপারেশন করেছেন তারা কতটা ভালো আছেন, এখানে একটা প্রশ্ন হয়ে আছে। খালি অপারেশন করে নিলাম, আমি ভালো হয়ে গেলাম, কি আদৌ ভালো আছেন? কতটা ভালো রয়েছেন? এখন বাঁ পায়ে অপারেশন করেছেন, ডান পায়ের পজিশন কী আছে, তার সঙ্গে আদার্স আর কী প্রবলেমস আছে সেটাকে দেখতে হবে। এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছেও এসছে, যারা অপারেট করেছেন, করার পরে এসছেন। আর যারা অপারেট করেননি, রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা তো আজকে উইদাউট অপারেশন ছাড়া তারা হাঁটা চলা করছেন, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই। তো নর্মাল লাইফে ফিরতে পেরেছেন তারা, যারা আর নর্মাল তারা, আমি বলবো যে যারা অপারেট করেছেন তার থেকে বেটার পজিশনে আছেন যারা অপারেট করেননি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। না, আপনারা চেষ্টা করুন সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। তো নিপেনের পরেই আমরা চলে আসবো লাম্বার স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে যে প্রবলেমসটা রয়েছে এখানেও মানুষ হাঁটাচলা করতে পারেন না, 4 পা এগুলে কোমরটা লক হয়ে যাচ্ছে,
আর বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে হাঁটেন, ঘরের মধ্যে হাঁটতে পারছেন না, শুলে পড়ে এপাশ ওপাশ করতে কষ্ট হচ্ছে। তো আজকে ভীষণ পেইনফুল লাইফও কিন্তু যাদের লাম্বার স্পন্ডাইলিস মানে কোমরের ব্যথা যাদের হয়ে আছে, আজকে নিচু হয়ে কোনো কাজ করতে পারে না, আদার্স অনেক প্রবলেমস তার সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু উইদাউট অপারেশন ছাড়া আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে তারা ভালো আছেন, ভালো হয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন, এর মধ্যেও কোনো ডাউট কিছু নেই। আর তার সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটাও একটা মানে স্পন্ডিলাইটিসের একটা দিক, এবং এই মুহূর্তে যদি আমরা পরিসংখ্যান নিই তাহলে আমরা দেখব স্পন্ডিলাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি, এবং লাম্বার এবং স্পন্ডিলাইটিসের আক্রান্তের মানুষেরা, বহু মানুষ এমন আছেন অপারেশনের পরেও ভালো হচ্ছে। ভালো নেই। তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা সব থেকে বড় ক্রিটিক্যাল রোগ, আর এই ক্রিটিক্যাল রোগটা এখন চলে আসছে 20 বছর বয়স থেকে। তো আজকে কেন আসছে তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে সার্ভাইকেলের প্রবলেম আসার হচ্ছে মোবাইল ইউজ এবং ল্যাপটপ কম্পিউটার ইউজ। আজকে যারা সারাদিন বসে বসে কাজ করছেন, কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করছেন, ঘাড় নিচু হয়ে কাজ করছেন, এইসব প্রবলেমস অনেক রয়ে গেছে, যার থেকে আজকে সার্ভাইকেলের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে ভার্টিগোর প্রবলেম এসে যাচ্ছে। আজকে বহু মানুষ আছেন বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটা চলা করলে পরে চোখে অন্ধকার দেখতে পাচ্ছেন। এইভাবে আজকে বিভিন্ন টাইপের কষ্ট আজকে পাচ্ছেন। এরকম প্রচুর পেশেন্টও আছেন যারা অপারেট করেছেন। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছিলাম, মৌমিতা বলছিলাম। হেয়ার ফলের জন্য কি আছে একটু বলুন। মৌমিতা, বাঁকুড়া থেকে। বয়স কত? আমার 25 আর আমার মায়ের হচ্ছে 47। মানে দুজনেরই চুল পড়ছে? হেয়ার ফলে, হ্যাঁ। চুল পড়া যদি সমস্যা আছে তার জন্য কোনো প্রবলেমস নেই, একদম 100% গ্যারেন্টিটা রয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এই দুটো আপনাকে ব্যবহার করতে হবে। প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করে, 3 দিনের মধ্যে আপনার 80 থেকে 90% পর্যন্ত চুল পড়া কন্ট্রোল করে। যদি না করে তাহলে 100% ক্যাশ টাকা রিফান্ড হবে 3 দিনের পরে। তো আপনার সুতরাং এখানে আমার মনে হয় না কোনো প্রশ্ন চিহ্ন কিছু আছে। ব্যবহার করুন, নিশ্চিত রেজাল্ট পাওয়া যাবে। যারা ব্যবহার করেছেন প্রত্যেকের রেজাল্ট পাচ্ছেন, সুতরাং আপনিও পাবেন। এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেও পেয়ে যাবেন, পাশাপাশি অ্যামাজন মেসোতে গিয়েও আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। আর আপনি যদি মানে নর্মালি ফোন করেন হেল্পলাইন নাম্বারে, প্রোডাক্ট হোম ডেলিভারিতে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। যেটা প্রোডাক্টের প্রাইস সেই অ্যামাউন্টেই আপনাকে পেমেন্ট করতে হবে, এবং সেটা ক্যাশ অন ডেলিভারি। আপনার কাছে প্রোডাক্ট যাবে এবং আপনি হাতে হাতে নেবেন, হাতে হাতে পেমেন্ট করবেন। আপনারা ফোন করুন 8420030505। আমি একবার বলি 8420030505 এই নাম্বার। তো আমরা এবারে আলোচনা করব হচ্ছে অল জয়েন্ট পেন। এটাও কিন্তু একটা মানে আমাদের গাফিলতির একটা নমুনা। দেখো, অল জয়েন্ট পেনও এটা একটা প্রবলেম। এখানেও একই জিনিসটাই দাঁড়ায়, কি হয় যে ধীরে ধীরে পুরো জয়েন্টে জেলগুলো রিফর্মেশনটা কমে যায় এবং জেল ড্রাই হতে আরম্ভ করে। যত জেল ড্রাই হবে তত কিন্তু জয়েন্ট পেনগুলো শুরু হয়। আজকে এটাই থেকে কিন্তু পুরো বডিতেই জয়েন্ট পেনের শুরু হয়, পুরো বডিটা মানে আড়ষ্ট হয়ে যায় এবং মুভমেন্ট করতে প্রবলেমস হয়, সারাদিনে এনার্জি মানুষ নষ্ট করে ফেলে। তা আজকে বহু প্রবলেমস আছে। তো তার পুরো প্রপার সিস্টেমে যখনই আমি ঢুকবো তখন কিন্তু দেখা যায় এই সমস্যার সমাধানগুলো রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, যে আমার স্যার পুরো বডিতে পেন করছে, জয়েন্টে পেন করছে, তারা কিন্তু আজকে ডেটে ভালো আছেন। এর মধ্যে আমার মনে হয় না কোনো ডাউট আছে। অবশ্যই। আর এবারে আমরা চলে যাব হচ্ছে ইউটিআইয়ের প্রবলেম। মানে একদম ডিফারেন্ট ওয়েতে একটু ইউটিআই আলোচনা করি। ইউটিআই এর প্রবলেম আজকে ডেটে এখনকার দিনে এটা খুব বেড়ে গেছে প্রবলেম, কেননা আমাদের ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং ডায়াবেটিসের এটা একটা পার্ট, কিন্তু মানে ডায়াবেটিস যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, ইউরিন ইনফেকশন একটা পার্ট। ওটা দুটো কারণে হয়। যাদের ডায়াবেটিস আছে তাদেরও প্রবলেম আসতে পারে, আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও প্রবলেম আসতে পারে। প্রবলেম আসার দুটোই জায়গা আছে, এবং যেখানে সবথেকে বড় প্রবলেম আজকে আসছে সেটা হচ্ছে ইউরিন কন্ট্রোল করতে না পারা, ধরে রাখতে না পারা। ধরুন আমি
বাথরুমে প্রেশার পাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে যেতে হবে। যদি আমি সঙ্গে সঙ্গে না যাই তাহলে আমার লিকেজ হওয়ার সম্ভাবনাটা এসে যায়। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, আজকে প্রতিটা পেশেন্ট, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে আজকে এক কথাই বলবে যে না আমার সমস্যা ছিল, এখন নেই। সেকেন্ড প্রবলেমস হচ্ছে যে এর মধ্যে থেকে বহু জেন্টসের একটা প্রবলেম থাকে যে আমার মানে প্রস্টেট প্রবলেমস আছে, যে আমার ইউরিন বারবার করে যেতে হয়, আমার প্রতিবার গেলে পরে ক্লিয়ার হয় না। তো সেখানে একটা প্রবলেমস আছে, এবং অনেকটা সময় ধরে ইউরিনের অনেক ধরে স্লো দাঁড়িয়ে থাকতে হয়। তার কারণ হচ্ছে স্লো পাস হয়। তো সেইখানে যে প্রবলেমসগুলো আছে, এই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকেই ভালো আছেন, আজকে প্রত্যেকের সমাধান পেয়েছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে। আরেকটা যেটা সবথেকে বড় প্রবলেম, এইটার থেকেও জানতে হবে কেন এই যে স্টোরেড হয়ে যাওয়া, স্টোরেড হওয়ার থেকে কিন্তু আপনার ওখানে সেডিমেন্ট পড়ে যেতে পারে। 1 নম্বর প্রবলেমস আছে, ধীরে ধীরে করে ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়, কিডনিতে ইনফেকশনের বাড়ার সম্ভাবনাটা এসে যায়, কিডনিতে সোয়েলিং হয়ে যায়, আরও অনেক কিছু প্রবলেম সেটার থেকে হয়। তারপরে হচ্ছে ইউরিনে জ্বালা যন্ত্রণা আছে, ইউরিন কম হওয়া একটা প্রবলেমস। তো এই যে প্রবলেমসগুলো আছে সেখান থেকে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু ধীরে ধীরে করে পুরো সমস্যা থেকে বেরিয়েছেন। এবং এখান থেকে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেখান থেকে বহু পেশেন্টের কিডনিটা ড্যামেজও হয়েছে। ড্যামেজ হয়ে যাওয়া মানে আপনার ক্রিটিনাইন হাই হয়ে যাচ্ছে, ধীরে 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 করে প্রবলেমসটা বেড়েছে। আজকে এরকম পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে ডেটে যারা ট্রিটমেন্ট করছেন ক্রিটিনাইন নিয়েও, যারা দেখা গেছে যে তার কিডনি প্রবলেমে এসে গেছে, তাদের কিন্তু আজকে কিডনি ফাংশনটা ভালো কাজ করছে এবং ধীরে ধীরে করে তারা উন্নতি করেছেন। এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আজকের ডেটে অন প্রসেস চলছে তারা অন রানিং। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, বলছি আপনি যে কথা বলছেন আমি টিভিতে তো কই বুঝতে পারছি না, আমার অন্য ঘরের লোক দেখছে। আমিও আপনার কথা না শুনতে পাচ্ছি না, খুব দূরের থেকে আসছে। হ্যাঁ বলছি আমার খুব চুল উঠছে। আপনি কে ভাই? সেই সৌম্যজিৎ? আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া চক্রবর্তী। কোথা থেকে ফোন করেছেন? আমি মালিয়ারা। বলুন, প্রবলেম বলুন। বলছি আমার খুব চুল উঠছে। চুল উঠছে, কোনো অসুবিধা নেই, একদম নিশ্চিত আছে। চুল পুড়ছে তাহলে তার জন্য রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করবেন। প্রথম দিন থেকে চুল পড়া কন্ট্রোল করে, 3 দিনের মধ্যে 80 থেকে 90% পর্যন্ত চুল পড়া কন্ট্রোল করে। যদি না করে তাহলে 100% টাকা 3 দিন পরে ফেরত দেওয়া হয়, কোনো অসুবিধা কিছু নেই। তার জন্য আপনাকে এখনই হেলথ কেয়ারে ফোন করে নিন, বাকি কথাটা ওখানে আপনি করে নেবেন ডিটেল। 8420030505, আমি রিপিট করছি 8420030505। এই নাম্বারটা কিন্তু 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার এবং সপ্তাহে 7 দিনই অন থাকে। সোম থেকে রবি, একেবারে সোম থেকে রবি, আবার সোম থেকে রবি, এরকম করে সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা এই নাম্বারে ফোন করে আপনারা সমস্ত সমস্যার উপায়টা জানতে পারবেন, সমাধানের উপায়টা আপনারা জানতে পারবেন। আমরা ইউটিআই প্রস্টেট নিয়ে কথা হলো, এবারে আমরা চলে যাব হচ্ছে আমাদের টিথের প্রবলেম, দাঁতের প্রবলেম। এটাও হয়তো ইনডাইজেশন রিলেটেডই। রিলেটেড তো সব, ওটাই প্রথম কথা এটাই বলেছিলাম যে ইনডাইজেশন থেকে এই প্রবলেমসগুলো শুরু হয়। কিন্তু আজকে দাঁতের প্রবলেম যাদের হয়ে আছে তারা ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করে। কেন? দাঁত একটার পর একটা তাদের হারিয়ে যাচ্ছে এবং তারা খেতে পারছেন না, ভীষণ প্রবলেম। আজকে কোনো কিছু চিবিয়ে খেতে পারেন না, এটা একটা প্রবলেম। তারপরে দাঁতগুলো আস্তে আস্তে করে ফেলে দিতে হচ্ছে। তারপরে একটা হচ্ছে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে মুখে ব্যাড স্মেল আসছে, মুখে ভীষণ দুর্গন্ধ, সামনের লোকের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করেছেন দাঁতের এই প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে প্রত্যেকেই ভালো আছেন। মুখে দুর্গন্ধ ছিল, আজকে নেই। তার ডিউরেশন টাইম কত? 30 ডেজ। 30 ডেজের মধ্যে 60 থেকে 70% পর্যন্ত মানুষ একটা কেয়ার পেয়েছেন, সুস্থ হয়েছেন, নিজেকে ভালো হয়েছেন, প্রবলেমস থেকে বেরিয়েছেন। আজকে দাঁত নড়ছে, দাঁতের প্রবলেমস আছে, সেইখান থেকেও মানুষ আজকে রিলিফ পেয়েছেন। প্রত্যেকের সেই জায়গাটা পেয়েছেন, কোনো অসুবিধা তাদের কারো, আমার মনে হয় না কারো হয়েছে। অবশ্যই। এবারে আমরা আসি, অনেক দিন আলোচনা করি না, সেটা হচ্ছে বডি রিঙ্কল। অনেকেরই না চামড়াটা অসময়ে কুঁচকে যায়। এটাও একটা রোগ, যে আমার রোগ। তো রোগটা আজকে এই জায়গাটা আমরা জানি না,
এটাকে অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলতে পারি, এটার জন্য মানুষ প্রচুর পয়সা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে। কেন? যে আমি একটা পার্লারে যাব, আমি একটা বডির একটা ম্যাসাজ করব, ফিটনেস করব, ভালো হয়ে যাবে। কিন্তু না, এটা হয় না। এটা হচ্ছে প্রসেসটা কি, যে আপনার ইন্টারনাল ড্রাইনেস। আজকে ইন্টারনাল ড্রাইনেস একটা রোগ। সেই রোগটা যখন হয় তখন আপনার বয়স আছে 25, আপনার লুক হয়ে যাবে কিন্তু 35। সেটা হচ্ছে আপনার ইন্টারনাল ড্রাইনেস। তো ইন্টারনাল ড্রাইনেস থেকে মুক্তি পেতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা ট্রিটমেন্ট করেছেন ইন্টারনাল ড্রাইনেসের জন্য এসছে, স্যার আমার তখন আমাকে দেখতে এখন বুড়ি লাগছে। আমরা লাগবে না, 6 মাস পরে আপনাকে সেই কুড়ি লাগবে, আপনাকে বুড়ি না বুড়ি না কুড়ি লাগবে, লাগবে একদম। ক্যাপশনটা খুব সুন্দর। আর আমি সেই রেজাল্ট দিয়েছি একদম। আমার একটা কী হয় যে রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটাই আছে যে মানুষ আসার পরে তাদের প্রশ্নটা আর থাকে না, উত্তর থাকে যে হ্যাঁ আমি ভালো আছি বা আমি গ্ল্যামারাস হয়েছি। অবশ্যই। আর আরেকটা যেটা হচ্ছে পিগমেন্টেশন, আমরা আলোচনা খুব কমই করি পিগমেন্টেশনের সমস্যা। পিগমেন্টেশন অ্যানাদার একটা, এটা হচ্ছে রেগুলার ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম কেন হয়েছে, যত আমরা ব্লিচ করছি, ব্লিচযুক্ত ক্রিম ব্যবহার করছি, তার সঙ্গে পিরিয়ডিক্যাল প্রবলেমস যদি থাকে তাহলে সোনায় সোহাগা সব মিলে একটা আপনার মুখের কালারটাকে পুরো চেঞ্জ করে দেয়, খারাপ করে দেওয়া। আর যত ব্লিচ করবেন, ব্লিচযুক্ত ক্রিম ব্যবহার করবেন, তত আপনার স্কিনটা দিনের পর দিন ড্যামেজ হবে। আপনি একটা টাইম আসবে যখন ক্রিমটাকে ছাড়ছেন তখন বুঝতে পারছেন যে আপনার কোথায় পৌঁছে গেছেন। আপনার সৌন্দর্যটা হারিয়ে গেছে, আপনার সেই ক্রিমটা আপনার সর্বনাশ করে দিয়েছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে যারা আপনারা অন প্রসেস আছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট ব্যবহার করেন, তারা এই কনফিডেন্সটা ফিরে থাকে এবং পার্মানেন্ট থাকে যে আমার কোনো দিন স্কিন খারাপ হয়নি আর হবে না। এই যে মানুষের কনফিডেন্স, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। কেন? যে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, ব্লিচ মুক্ত প্রোডাক্ট এবং 100% আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড প্রোডাক্ট। অ্যাকচুয়ালি কী হয় যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু কেমিক্যালাইজ সান প্রোটেক্টেড, যার জন্য কি হয় যে তাদের একটা সাইড এফেক্ট থাকেই থাকে আলটিমেটলি। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে ওই জায়গাটাও নেই, জিরো টলারেন্সে আমাদের কাজ করা হয়। যারা ব্যবহার করেন তারা এটাই দেখেন যে আমার স্কিন ভালো আছে, যেটুকু ভালো হয়েছে আরও ভালো হয়েছে, আরও ভালো হয়েছে, ভালো হয়েছে, খারাপের কোনো স্কোপ নেই। একটা জিনিস আমি বলবো এখানে, যে আমিও তো অনেকগুলো বছর আপনার সাথে প্রোগ্রাম করছি, প্রথম দিন থেকে যা প্রোডাক্ট আপনার স্কিন কেয়ারের সেই সেম প্রোডাক্ট, একই প্রোডাক্ট চলছে এবং অনেক বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না, কারণ আপনি ইন্টারনাল হেলথের দিকে নজর দেন। একদম। আজকে এই যে ইন্টারনাল হেলথ আমরা মেনটেন্যান্সের যদি ধার ধরতে পারি, তাহলে না আমার ইনডাইজেশন আসবে, না আমার পিগমেন্টেশন আসবে। এই মেনটেন্যান্স প্রসেসটা আমি কীভাবে করব? মেনটেন্যান্স প্রসেসে দুটো জিনিস আছে, যে আমার স্টুল ইউরিন যদি প্রপারলি হয়, ডাইজেস্টিভ সিস্টেম যদি আমার ঠিক থাকে, তাহলে পরে আমার গ্ল্যামারের মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু থাকে না। আমি খুব পরিষ্কার করে মানুষকে এডুকেট করার চেষ্টা করি এবং যারা আমার কাছে আসেন তাদেরকে আমি ভালোভাবে তাদেরকে এডুকেট করি এবং তারা নিজেরাও বুঝতে পারেন যে হ্যাঁ রঙ্গোলি আয়ুর্বেদিক যে কথা বলছে তার মধ্যে কোনো তারতম্য নেই। আর 10 বছর আগেও যখন কথা বলেছি তখনও যে কথা বলছে আজকেও একই কথা, কথার মধ্যে ভ্যারিয়েশন নেই। আজকে তনুশ্রীর মতো 18-20 বছর হয়ে গেছে আমার সঙ্গে প্রোগ্রাম করছি তো, তাহলে একটা জায়গায় কি আছে। আপনার এই হার্বাল কারিশমা তো কবে থেকে, রূপসাগর কবে থেকে শুনছি, মানে এই জীবন সুধা কবেকার, একই প্রোডাক্ট রয়েছে, চলছে, মানে চলছে, কোনো ডিফারেন্সিয়েট নেই এবং কথার মধ্যেও কোনো ডিফারেন্সিয়েট নেই। এই যে জায়গাগুলো আছে এইটা এই জন্য আছে। প্রথম দিনও আপনি মানে বাইরের কোনো সানস্ক্রিনের কথা বলতেন না, আজও বলছেন, অথচ রোদ্দুরের তাপ কিন্তু 20 বছর থেকে বেড়ে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, একটু জোরে বলতে হবে না, উনি এখনো বলেননি কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? একটু না, বক্সের আওয়াজটা খুব আস্তে আসছে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নিবেদিতা প্রধান বলছি। নাম কি? বলছি আমি দাঁতের সমস্যা, খেতে পাচ্ছি না। আপনার নাম কি? দেখিয়েছিলাম। নিবেদিতা প্রধান। কোথা থেকে ফোন করেছেন? বামনপুকুর মিনেকা থানা। আর বয়স কত? বয়স 50। বলুন কি প্রবলেম?
50। হ্যাঁ বলুন। বয়স প্রবলেম কি? বলছি আমি দাঁতে খাইতে চিবোতে পারছি না, ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। কোন ডাক্তারবাবুর কাছে দাঁতে গেছিলেন? খেতে পারছি না, দাঁতের সাইড গুলো তো ফাঁকা হয়ে গেছে। কোন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? দাঁতের ডাক্তার? আমাদের বাউন্ডপুরে, হ্যাঁ আমাদের বাউন্ডপুরে বাড়ি পাশে। আচ্ছা, তারপরে কি হলো? বলছে হ্যাঁ হ্যাঁ দাঁতের ডাক্তার। তাতে আপনি ভালো আছেন ওষুধ টষুধ বলছে খেয়ে? আমার দাঁতের সাইডে তো কিছু সমস্যা মিটাতে পারবো না, তাই এইভাবে থাকবে। তো আমি তো কিছু খেতে পাচ্ছি না। আচ্ছা, উনি বলেছেন সমস্যা মেটাতে পারবো না, এইভাবেই থাকবে। তার জন্য আপনাকে আরেকবার আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করুন। আমাদের এখানে আপনি এসছেন, আশা করছি সমস্যার সমাধান আপনি পাবেন, কোনো অসুবিধা হবে না। তার জন্য আমাদের হেল্প কেয়ারে আরেকবার ফোন করে নিন, ওখানে সব ডিটেল করে নিন, করে নিয়ে আপনার ট্রিটমেন্ট হবে এবং আশা করছি ভালো হবেন আপনি। আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন দিদি, সেটা হচ্ছে 8420030505। দেখুন এই যে বক্সের মধ্যে নাম্বার রয়েছে, প্রথম নাম্বারটা 8420030505, সকাল 9টা থেকে রাত্রি 9টা। এই নাম্বারে একটু ফোন করে নেবেন আপনি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি উত্তরপাড়া থেকে অজয় মজুমদার বলছি, উত্তরপাড়া হুগলি জেলা থেকে। হ্যাঁ, বয়স কত? হ্যাঁ, আমার ছেলে সম্পদ মজুমদার, ওর বয়স 10 বছর। ওর দাঁতে একটা সমস্যা হচ্ছে, ছোটবেলা থেকে ওই ক্যাভিটিসের জন্য দাঁতগুলো অনেকগুলোই খারাপ হয়ে গেছিল। একটা দাঁত রিমুভ হয়েছে, নিজে নিজেই উঠেছে, কিন্তু কষের যে দাঁতগুলো, যে চেবানোর যে দাঁত, ওইগুলো তো দেখতে পাচ্ছি ক্ষয়ে যাচ্ছে, খুব বেশি হলে একটু একটু ভেঙে ভেঙে উঠছে। তা আমার প্রশ্ন হলো, এই দাঁতগুলো কি পুরোপুরি রিমুভ হবে নিজে থেকে? আমি তো মানে ভেতরের দাঁত ওগুলো উঠতে চায় না, ওই জন্যই আমি আপনার কাছে ডাক্তারবাবুর কাছে একটু ব্যাপারটা জানতে চাইছি। মানে আপনার ছেলের দাঁতে ক্যাভিটি আছে, দাঁত এখন দুধের দাঁত পড়ে নর্মাল দাঁত উঠছে, কিন্তু মাড়ির দাঁতগুলো এখনো পড়েনি, ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কষের যে চেবানোর দাঁতগুলো যেগুলো। ঠিক আছে, ওটার ব্যাপারে পুরো ডিটেলিং আপনাকে করতে হবে, আরও জিনিসটাকে বুঝে নেওয়ার আছে। তো সেটা আপনি একটু আমাদের হেল্প কেয়ারে ফোন করবেন, তখন ওখানে দেখে আপনাকে ফার্দার যা যা বলার আছে, যা করণীয় আছে, সেটা গাইডলাইন করে দেওয়া যাবে। ঠিক আছে? অবশ্যই, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ। এবারে আমরা চলে যাই আলোচনাতে, যেটা আমরা ছিলাম মেনটেনেন্সের কথা তো শুনলাম আপনাদের হাত ধরে। এইবারে আমরা আলোচনায় আসব, সেটা হচ্ছে যে পিরিয়ডসের প্রবলেম। আপনি এগুলো আগে বলছিলেন যে পিরিয়ডসের সমস্যার জন্য পিগমেন্টেশন আসে, সেটা আবার হচ্ছে- পিসিওডি বলে একটা সমস্যা, মানে সেটাও আমরা দেখি অনেক সময় পিরিয়ডস ইরেগুলার হয়, মানে পিসিওডির জন্য পিরিয়ডসের সমস্যা হয়। দুটোর জন্যই আছে। আজকে পিসিওডি প্রবলেমসেও পিরিয়ডস অনিয়মিত হতে পারে এবং প্রবলেমস হতে পারে, পেন হতে পারে, এটা একটা প্রবলেমস আছে। এবং এখানে এই প্রবলেমস থেকেও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন, তারা এই সমস্যার সমাধান পেয়েছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। পেন তাদের আর হয় না, সেখান থেকে আছে। ধীরে ধীরে করে ওভারিটা ঠিক হয়ে যায়। কারণ কি আছে, পিসিওডিতে ওভারিটা ধীরে ধীরে করে বাল্কি হতে আরম্ভ করে। তো এটা নানান প্রবলেমস রয়েছে এখানটায়। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, না কোনো কারণে মনে হয় সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, তো আজকে এখানে যাদের পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে, যাদের মানে ইরেগুলার পিরিয়ডস হয়, তারাও আজকে পেইনফুল লাইফই মেনটেন করেন। আর একটা কি হয় যে ধীরে ধীরে নিজেকেও বাল্কি হতে আরম্ভ করে, অনেকগুলো প্রবলেমস ওখানে আছে। তো যাদের আজকে পিরিয়ডস যাদের অনিয়মিত হয়, ইরেগুলার হয়, তাদেরকেও যাতে রেগুলার পিরিয়ডস হয়, সেইখানটাও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু ওই সমস্যার সমাধান পেয়েছেন। সুতরাং আমার মনে হয় যারা এই প্রবলেমস নিয়ে ভুগছেন, তারা একবার আসুন, আসলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে। আর সিওপিডি এবং কোল্ড অ্যালার্জি? সিওপিডি আর কোল্ড অ্যালার্জি দুটোই একটা ক্রিটিক্যাল প্রবলেমসই আছে আজকের ডেটের মধ্যে। যাদের এটা শুরুয়াতটা হয় সামান্য সর্দি কাশি থেকে, এবং ধীরে 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 করে এটা বাড়তে আরম্ভ করে। বাড়তে বাড়তে এটা একটা টাইম আসে যখন মানুষকে ইনহেলার নিতে হয়, এবং একটা প্রবলেমস আছে। আর কোল্ড অ্যালার্জির মধ্যে অনেক প্রবলেমস আছে, অনেক দিয়ে নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যাচ্ছে, আরও বিভিন্ন টাইপের প্রবলেমস আছে। এই টোটাল প্রবলেমস থেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, এখন অন প্রসেস আছেন, বহু পেশেন্ট আছেন, তারা আজকে ডেটে ভালো আছেন, আগের থেকে অনেক সুস্থ হয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন। যারা ইনহেলার নিচ্ছিলেন, তাদের ইনহেলারের প্রয়োজন লাগছে না। তো এগুলো একটা পার্ট প্রবলেমস আছে, পার্ট সমস্যার সমাধানও আছে। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা আপনাদের থেকে, কিন্তু আপনাদের জন্য রইল হেল্পলাইন নাম্বার 908420030505। এই নাম্বারে ফোন করবেন।
আরেকটি কথা বলে দেবো যে আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই পরবর্তী দিনে ফোন করবেন আমাদের। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।